ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় ভারতীর ব্রহ্মচারী জয়। ওম জয় লোকনাথ, জয় বাবা শিবকল্প লোকনাথ ব্রহ্মচারী। দাদা ভাই নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি এর আগেও দুটো লেখা পাঠিয়েছিলাম আপনার চ্যানেলের জন্য। আপনি দুটোরই ভিডিও করেছিলেন। আচ্ছা, সেই সময় আমি আপনাকে কথা দিয়েছিলাম সকলের কাছে সমাদৃত হলে আমি আপনার চ্যানেলের জন্য আরও লেখা পাঠাবো। তবে তার সঙ্গে এই মর্মে আপনার কাছে আমি প্রতিশ্রুতি চেয়েছিলাম যে আমি কে এবং কোথা থেকে লিখছি এই দুটো বিষয় আপনি আমার কাছে জানতে চাইবেন না দয়া করে। আপনি জানিয়েছিলেন আপনি রাজি। আজ তাই আবার একটি লেখা আমি পাঠাচ্ছি। স্থান বারদি বাবার আশ্রম, সময় অপরাহ্ন অর্থাৎ ঠিক বিকেলবেলা। আশ্রমে তখন অগণিত ভক্তদের ভিড়। আশ্রমের বারান্দায় এক পাশে বসে রয়েছেন গোয়ালিনী মা, তার পাশে ছোট্ট মথুরা এবং মাঝখানে বসে রয়েছেন স্বয়ং ভগবান বাবা লোকনাথ। ওম জয় লোকনাথ। বাবার বাঁ দিকে রয়েছেন ভাওয়ালে রাজ পরিবারের সদস্য দীপ্তেন্দ্র নারায়ণ। আশ্রমে এই সময় প্রচুর ভক্ত সমাগম হয়েছে। বাবা সকলকে বলে চলছেন কেমন করে জীবনে চলতে হয়, কি করলে সকলের প্রিয় হয়ে ওঠা যায়, কোন কোন চারিত্রিক গুণগুলি একজন সাংসারিক অথবা গৃহী মানুষের থাকা প্রয়োজন। এমন ধরনের অমৃতসম কথা বাবার মুখে শুনতে পেয়ে সকল ভক্তগণ যখন অভিভূত, তখনই হঠাৎ করে বাবা কথা বলা থামিয়ে দিলেন। চুপটি করে বসে বাবার চক্ষু যুগল তখন ঊর্ধ্বমুখী। পরক্ষণে আবার বাবার চক্ষু যুগল নেমে এলো আশ্রমে বসা ভক্তকুলের দিকে। তারপর ওখানে বসে থাকা একটি বাচ্চা মেয়ের দিকে তাকিয়ে তিনি বলছেন, মা রে, তোর শরীর খারাপ করছে না রে? তা সকাল থেকে মুখে কিছু দিসনি বলেই তো শরীর অমন করছে। শরীরের আর দোষ কি মা? আয় মা, আমার কাছে আয়, একটিবার আয় শোনা। এই বলে বাবা তখন দুহাত তুলে তাকে ডাকলে সেই বছর চারেকের ছোট্ট মেয়েটি এক দৌড়ে বাবার কাছে ছুটে যায়। স্বয়ং সৃষ্টিকর্তার ডাক যে ফিরিয়ে দিতে নেই, এই ছোট্ট মেয়েটিও কেমন বুঝে গেছে দেখো। তারপর বাবা তাকে নিজের কোলে বসিয়ে দুধ খাইয়ে দিলেন। খাওয়ানোর পর বাবা বলছেন, এই দেখো মার কাণ্ড, সবটুকু খেয়ে নিলি মা আমার, এই বুড়ো ছেলেটার জন্য একটুও রাখলি নে মা। তারপর বাবা সকলের সামনে সেই খালি ঘটি নিজের মুখের ওপর ধরলে তা থেকে দুগ্ধধারা নিঃসৃত হয়ে বাবার মুখে পড়ে। ওম জয় লোকনাথ। আর তা পান করে বাবা বলেন, আহা মার প্রসাদ আমার, এ যেন অমৃত, খেয়ে পেট যে আমার পুরো ভরে গেল। তারপর সত্যি সত্যি বাবা সেদিন আর কিচ্ছুটি মুখে তোলেননি। এমনই সব অপরূপ লীলা বাবা বারদিতে থাকাকালীন নৃত্য করতেন। জয় ভগবান লোকনাথের জয়, জয় বারদির ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়, জয় করুণা সিন্ধু দীনবন্ধু বাবা লোকনাথের জয়।